হরে কৃষ্ণ, রাধে রাধে, গুড মর্নিং। এখন টাইম হয়ে 3:55 আর আমি ঘুম থেকে উঠেছি। ঠিক আছে, আজকে আমার 1% বেটার হ্যাবিট চ্যালেঞ্জ শুরু হচ্ছে, ডে 1। তো এখন আমার হ্যাবিট 2। ঠিক আছে, আমি 500 ml জল উষ্ণ গরম করে খাবো। ঠিক আছে, তো এইখানেই আমার হ্যাবিট 2 কমপ্লিট। সেটা হলো উঠেই 1 গ্লাস উষ্ণ জল খাও। আর তারপরে আমি একটু হ্যাবিট চেক লিস্টে একটু ফলো করে নিলাম। সেটা আমার 6টা হ্যাবিট এখনো ফলো করতে হবে। ঠিক আছে, তো আমি হ্যাবিট 3, প্রতিদিন 30 থেকে 60 মিনিট হাঁটো। তো এইটা এখন আমি শুরু করব। তো এখানেই আমার হ্যাবিট 2 কমপ্লিট হয়ে গেল। তো আমি ঠিক সময় ঘুম থেকে উঠলাম। উঠেই আমি 500 ml উষ্ণ জল গরম করে খাই। তো এই দুটো হ্যাবিটও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি হ্যাবিট 3 শুরু করছি। আমি এখন ব্রাশ করব, ব্রাশ করে ফ্রেশ হয়ে রেডি হয়ে হাঁটতে পার। হ্যাবিট 3 শুরু করা। তো এখন আমি হ্যাবিট 3 ফলো করছি। আর এখন আমি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিলাম। আর এখন আমি ড্রেস পরবো, ড্রেস পরে এখন আমি হাঁটতে পারবো। ঠিক আছে, হয়ে গেল। আর বাইরে দেখো এখনও অন্ধকার আছে। আর আজ একটু দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে। ঠিক আছে, আর এখন 4:20 হয়ে গেছে। আর প্রায় সকাল হতে যায়। এখন কুয়াশা কুয়াশা ভাব, শীতের সময়। ঠিক আছে, আর এখন এখন আমি হাঁটতে বার হয়ে গেছি। ঠিক আছে, ও আর একটা জিনিস ভুল হয়ে গেল, আমার হাঁটার ট্র্যাক রেকর্ডটা অন করা হয়নি। তো আমি সেটা অন করছি। ঠিক আছে, আর সেটা তোমাদের দেখাবো। এখানে দেখো মাকড়সার জাল, এটা মুখে বাঁধবে। তো আমি এখন হাঁটা শেষ করে বাড়িতে এসেছি। আর এখন দেখো সকাল হয়ে গেছে। আর এখন বাজে তোমার 5টা 5 হয়েছে। ঠিক আছে, আর আমি এখন ঘরে যাচ্ছি। আর হ্যাঁ, হাঁটার ট্র্যাক রেকর্ডটা তোমাদের দেখাবো। ঠিক আছে, আর মা রান্না করছে এখানে। আর রান্না করার কারণ হলো আমি জব করি। ঠিক আছে, আর সেই কাজে এখন আমি যাব, তার কারণেই মা রান্না করছে। দুপুরের খাবার নিয়ে যাব। আর এখানে আমার এই হ্যাবিট লিস্ট। তো এখানে আমার হ্যাবিট 3 কমপ্লিট। ঠিক আছে, তো এবার আমি হ্যাবিট 4 শুরু করব, নিয়মিত ব্যায়াম করো। চলে এসছি। আর এখন আমি এই রাতে ছোলার চীনাবাদাম ভিজিয়ে রেখেছিলাম। আর এই খেজুর আছে 3টে। ঠিক আছে, এখন ছাদের ওপরে গিয়ে আমি খাবো, তারপর ওয়ার্কআউট শুরু করব। আর আমি ছাদে উঠে এসেছি। আর দেখো সকাল হয়ে গিয়েছে। আর এখন আমার হ্যাবিট 4 শুরু হচ্ছে, নিয়মিত ব্যায়াম করো। ঠিক আছে, তো আমি ছাদের ওপরে উঠে চলে এসেছি। আর এসেই আমি এখন এই ছোলা চীনাবাদাম আর 3টে খেজুর, ঠিক আছে, তো এইগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এটা আমি খাবো। খাওয়ার পর আমি ওয়ার্কআউট শুরু করব। ঠিক আছে, তো তোমরা এখন সকালের ভিউটা দেখো কত সুন্দর। ঠিক আছে, তো আমি এই ছোলাটা খেয়ে নেই, তারপরে আমি ওয়ার্কআউট শুরু করব। আর তোমরা এই সকালের ভিউটা দেখে নাও।
তো এখন আমার ড্রাই ফ্রুট খাওয়া হয়ে গিয়েছে, আর এখন আমি ওয়ার্কআউট শুরু করব, ঠিক আছে। তো এই দেখো আমি ড্রাই ফ্রুট খেয়ে নিয়েছি। তো এখন আমি ওয়ার্কআউট শুরু করছি, আর প্রথমে করব ওয়ার্ম আপ, ঠিক আছে। তো আমি ক্যামেরাটা সেট করে নেই, আর দেখো কত ড্রাগন ফ্লাই উঠছে এসব। তো এখন আমি ওয়ার্ম আপ শুরু করছি। তো প্রথমে করছি আমি হেড রোটেশন, ঠিক আছে। আমি মাথা থেকে প্রথম শুরু করছি। ব্যাক স্ট্রেচ, চেস্ট এক্সপেনশন, তারপর আমি করব শোল্ডার রোটেশন, হচ্ছে বডি রোটেশন, তারপরে করব আমি লেগ স্ট্রেচিং বা ওয়ার্ম আপ। তো ধরো এই ওয়ার্ম আপটার আমি নাম জানি না, ঠিক আছে। আর নাম ঠিক আছে জানবো, তারপর তোমাদের বলবো। তো এখন করি, ঠিক আছে। খুব ভালো লাগছে স্ট্রেচিংটা। লেগ স্ট্রেচ, তারপরে ফুট টাচ। আরে বাপরে, ও মাই গড। তারপর জাম্পিং চেঞ্জ করে আমি শেষ করব ওয়ার্ম আপ। 3 4 5 ডান। আর এখানেই আমার ওয়ার্ম আপ শেষ, ঠিক আছে। আর এখন আমি ওয়ার্কআউট শুরু করব। আর যারা একদম পুশ আপ করতে পারে না, তো আমি তাদের জন্য পুশ আপ গাইড দেবো, টিপস দেবো। সেটা তোমরা সহজেই ফলো করলে তোমরা তাড়াতাড়ি পুশ আপ শিখে যাবে, ঠিক আছে। তো এখন আমি সেই পুশ আপের 4টি ধাপ আমি তোমাদেরকে দেখাবো। আর এই ধাপে তোমরা নিয়মিত পুশ আপ করলে তোমরা তাড়াতাড়ি পুশ আপ মাস্টার হয়ে যাবে। তো আমি সেটা দেখাচ্ছি, এবং তোমরা দেখে শেখো, তাড়াতাড়ি পুশ আপ শিখে যাবে, ঠিক আছে। তো আমি এখন শুরু করি। ওয়াল পুশ আপ, তুমি যেখানে একটা শক্ত দেয়াল বা এরকম কোনো ছাদে বা ঘরের ভেতরে তুমি এরকম দেয়ালের উপরে 2 হাত রেখে তুমি সোজাভাবে আস্তে আস্তে শরীরটা নামাবে ধীরে ধীরে। তো আমি এই ভিডিওতে দেখাচ্ছি, তোমরা দেখে দেখে করো, ঠিক আছে। আর এটা তোমার ফাউন্ডেশন তৈরি করবে, ঠিক আছে। আর তুমি 10 থেকে বা 15 পর্যন্ত বা 15 থেকে 20 পর্যন্ত করতে পারো। তো আমি দেখাচ্ছি, তোমরা দেখো আর দেখে শিখে তারপরে করো।
তো এখানে আমার ওয়াল পুশ আপ কমপ্লিট। তো ওয়াল পুশ আপটা এইভাবে করলে তোমার ফাউন্ডেশন তৈরি হবে, ঠিক আছে। এখন আমি দ্বিতীয় পুশ আপটা তোমাদেরকে শেখাবো, ঠিক আছে। তো প্রথমেই তুমি একটা উঁচু উঁচু টেবিল বা খাট, কোনো চেয়ার নেবে, ঠিক আছে। নিয়ে 2 হাত সোজা রাখবে, মানে দেখো আমি কিভাবে করছি। আর এইটা তো এখন আমার ওয়াল পুশ আপ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি দ্বিতীয় পুশ আপ তোমাদেরকে শেখাবো, আর সেটা হচ্ছে ইনক্লাইন পুশ আপ। তো এর ব্যাপারে আমি একটু বলে দেই তোমরা কিভাবে করবে, আর এবং আমাকে দেখেই করো, ঠিক আছে। আমি যেভাবে করব তোমরাও ঠিক সেইভাবে করলে তাড়াতাড়ি পুশ আপটা শিখবে। তো ঠিক আছে, তো আমি এখন দেখাচ্ছি বা এর ব্যাপারে একটু বলে দেই। ইনক্লাইন পুশ আপ তুমি এবার শক্ত টেবিল বা খাট বা চেয়ার নেবে, ঠিক আছে, বা ওর ওপরে 2 হাত সোজা রেখে কাঁধ বরাবর রাখবে। রাখার পর ধীরে ধীরে তোমার শরীরটা আস্তে আস্তে নামাবে, আবার ধীরে ধীরে পিছনে নিয়ে আসবে, ঠিক ওয়াল পুশ আপের মতো। আর এই ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক তোমরাও সেইভাবে করো। এখন আমি ক্যামেরাটা সেট করে নেই, আর তোমরা দেখো, আর এইভাবেই প্র্যাকটিস করবে, তোমরা তাড়াতাড়ি পুশ আপটা শিখবে। তো ইনক্লাইন পুশ আপ, তো এইখানে আমি সিঁড়িটাকে ব্যবহার করছি, ঠিক আছে, তোমরা দেখো। স্ট্রেট, চার, 5, 6, 7, 8, 9, 10। তো ডান। তো এইখানেই আমার ইনক্লাইন পুশ আপ কমপ্লিট। এবার আমি পুশ আপ তৃতীয়, সেটা আমি তোমাদের শেখাবো, সেটা হচ্ছে নি পুশ আপ। আর ঠিক আছে, তো নি পুশ আপ আমি তোমাদেরকে শেখাবো, ঠিক আছে। তো এখন আমার ইনক্লাইন পুশ আপ কমপ্লিট। আর এই পুশ আপটা করলে তোমার হাত ও বুক আরও শক্তি তৈরি করবে, ঠিক আছে। তো এইবার আমি পরের পুশ আপে যাবো, ঠিক আছে। আর তৃতীয় পুশ আপ, তো তৃতীয় পুশ আপটা আমি তোমাদেরকে শেখাচ্ছি, ঠিক আছে। আর কীভাবে করবে তৃতীয় পুশ আপ, মানে নি পুশ আপ সেটা। আর এই পুশ আপটার ব্যাপারে আমি তোমাদেরকে বলছি, ক্যামেরাটা সেট করে। তৃতীয় পুশ আপ, আর সেটা হচ্ছে নি পুশ আপ, ঠিক আছে। তো এবার আমি নি পুশ আপ তোমাদেরকে শেখাচ্ছি, আর তোমরা শেখো। তো প্রথমে হাঁটু দুটো উপর হয়ে এরকম উপর হয়ে যাবে। যাওয়ার পর তুমি হাঁটু দুটো এরকম নিচে রাখবে, ঠিক আছে, বা মাটির উপরে রাখবে। তো আমি এখন ছাদে করছি, ঠিক আছে। তো এইভাবে হাঁটু দুটো নিচে রাখবে। রাখার পর পা দুটো ঠিক সামান্য উপরে রাখবে, ঠিক আছে, নিচে রাখবে না, পায়ের পাতা। এবারে হাত দুটো কাঁধ বরাবর সোজা রেখে তোমরা আস্তে আস্তে শরীরটাকে নিচে নামাবে, ঠিক আছে। যেমন আমি এই ভিডিওতে দেখাচ্ছি তোমরা ঠিক এইভাবেই করবে, নি পুশ আপ, ঠিক আছে। আর একটা কথা বলি, আর এই নি পুশ আপ করার জন্যে করতে গেলে তোমাদের হাঁটুতে একটু লাগতে পারে, ঠিক আছে। তো হাঁটুতে কিছু একটু নরম কিছু রেখে তারপর তোমরা করবে। তো একটু লেগেছে, ঠিক। তৃতীয় পুশ আপ কমপ্লিট। এবার আমি তোমাদের চতুর্থ পুশ আপ শেখাবো। তো আর এবার তোমরা সম্পূর্ণ পুশ আপ শিখবে, ফুল পুশ আপ, ঠিক আছে। তোমরা এইবারে তোমরা এবার সোজা হয়ে শুয়ে পড়বে, উপর হয়ে শুয়ে পড়বে এরকম, ব্যাস, ঠিক আছে, শুয়ে পড়বে। আর
হাত দুটো কাঁধ বরাবর রাখবে, ঠিক এইভাবে কাঁধ বরাবর রেখে শরীরটা উপরে ওঠাবে, এরকম সোজা উপরে উঠিয়ে সোজা করে নেবে। নেওয়ার পর তোমরা আস্তে আস্তে শরীরটাকে নিচে লাগাবে, ঠিক আমি যেমন করছি ঠিক এইভাবে করবে। 15 থেকে 20 বার করলেও হবে, তোমাদের 10 পর্যন্ত করলেও হবে, তোমরা যেটা করতে পারবে, যতটা করতে পারবে, ঠিক আছে। তো আমি এখন করছি। তো এইখানেই আমার কমপ্লিট, আর 4টে পুশ আপই কমপ্লিট করে দিলাম। তো তোমরাও এই 4 ধাপ পুশ আপ মানে 1 সপ্তাহ করলে তোমরা তাড়াতাড়ি পুশ আপ মাস্টার হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে আমার কমপ্লিট, আর এই হচ্ছে আমার বডি ডে 1। বডিটা দেখাই তোমাদের। ঠিক আছে, পুরো নর্মাল बॉडी। হাড্ডি মে মাংস নেই ঠিক আছে, হয়ে গেল। তো এবার আমি হ্যাবিট নাম্বার 5 শুরু করব। তো এবার আমি হ্যাবিট 5 শুরু করব, সেটা হচ্ছে আমার 1 মিনিট 1 থেকে 10 মিনিট কুল ডাউন মেডিটেশন। তো ঠিক আছে, আমি এখন মেডিটেশন করব। এটা করার পর, এটা কমপ্লিট করার পর আমি কাজে যাওয়ার জন্য বার হব। খেয়ে দিয়ে আমি কাজে বার হব, ঠিক আছে। তো এখন আমি 1 মিনিট মেডিটেশন করব, এটা আমাকে কমপ্লিট করতে হবে। তো আমি এখন ক্যামেরাটা সেট করে নেই। তো এখন আমি হ্যাবিট 5 শুরু করছি, 1 থেকে 10 মিনিট মেডিটেশন। তো আমি এখন 1 থেকে 10 মিনিট তো করতে পারবো না, তো আমি এখন 1 মিনিট মেডিটেশন করব। আস্তে আস্তে মেডিটেশনের টাইমটাকে বাড়াবো। তো এখন আমি 1 মিনিট মেডিটেশন শুরু করছি। তো এখানে আমার মেডিটেশন কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখন আমি আর দেখো তোমরা সূর্য মামা উঠেছে আর আজকের মনেটে। তো এই দেখো কত সুন্দর লাগছে, আর টাইম হয়েছে 5টা 58, ঠিক আছে। তো এখানে আমার সবশেষ হ্যাবিট 5 কমপ্লিট। তো এখন আমি কাজে যাব, ঠিক আছে। কাজে যাওয়ার টাইম হয়ে গেছে, এখন আমি খাবো, খেয়ে দিয়ে তারপরে আমি বাড়াবো, ঠিক আছে। তো এখন এখানেই রাখলাম, দেখা হচ্ছে হ্যাবিট 6-এ। আর এখানেই আমার হ্যাবিট 5 কমপ্লিট, 4 কমপ্লিট, হ্যাবিট 5 কমপ্লিট। তো এখানে আমি মার্ক করে দেবো যে আজকের আমি করলাম। তো হ্যাবিট 4 কমপ্লিট, হ্যাবিট 5 কমপ্লিট। বাকি আছে হ্যাবিট 6 প্রতিদিন বই পড়ো, এটা বাকি আছে। হ্যাবিট 7 সোশ্যাল মিডিয়া স্ক্রল কম ব্যবহার করো, এটা তোমাদেরকে আমি স্ক্রিনশট দেখাবো, আমার মানে স্ক্রিনশট দেখাবো। আর প্রতিদিন একটি পজিটিভ জার্নাল লেখা বা প্রতিদিন একটা নতুন কিছু শেখা। তো এখানে আমার 3টে হ্যাবিট বাকি আছে, আর সেই 3টে হ্যাবিট এখন কমপ্লিট করতে হবে, ঠিক আছে। তো এখন আমার কাজে যাওয়ার টাইম হয়ে গেছে। তো এখন আমি খেয়ে দিয়ে গুছিয়ে নিয়ে কাজে বার হবো। আর এখানে আমার একটা বিষয় বলা হয়নি, আর সেটা হচ্ছে হ্যাবিট 2। আর উঠেই 1 গ্লাস জল খাও। তো এখানে আমি 3 লিটার জল খাই, দিনে 3 লিটার জল খাই, ঠিক আছে। তো প্রথমেই আমি যখন ঘুম থেকে উঠেছিলাম তখনই 500 ml জল উঠে গরম করে খেয়েছি। আর এখন দেখতে পাচ্ছ এই যে 2.5 লিটার জল আছে, এইটা এখন আমার দিন ভোরের জল, ঠিক আছে। তো এই 2.5 লিটার খেতে হবে, তারপর আমার 3 লিটার কমপ্লিট হবে। তো এখন আমার কাজে যাওয়ার টাইম হয়েছে, আর আমি খাওয়া দাওয়া সেরে নিয়েছি। নেওয়ার পর আমি এখন ড্রেস করে গুছিয়ে নিয়ে এখন বার হচ্ছে। আমি সাইকেলের তলাটা খুলে নেই, টাইম হয়ে গেছে। আসছি দিনমা, হ্যাঁ আসছি।
হ্যাবিট 6 প্রতিদিন বই পড়ো। এবার শুরু হচ্ছে আমার প্রতিদিন বই পড়বো, ঠিক আছে। আর আমি কাজে থেকে বাড়ি চলে এসেছি, আর বাড়ি আসতে আসতে রাস্তায় বৃষ্টি হচ্ছিল, তো ভিজে গিয়েছি। আর ওখান থেকে 4টের সময় ছুটি হয়েছে, তো বাড়ি এসে পৌঁছেছি আমি হচ্ছে 4:40-এ। আর আমি রাস্তায় আমি দোকান থেকে কলা কিনে এনেছি আর বাদাম কিনে এনেছি, ভাজা বাদাম। তো আমি এখন খাবো সেটা, ঠিক আছে। তো খাওয়ার পর স্নান করব, তারপর সন্ধে দেবো, তারপরে বই পড়বো। তো তখনই আমার হ্যাবিট কমপ্লিট হবে। তো এখন আমার স্নান করা হয়ে গিয়েছে, আর এখন আমি ঠাকুরের সন্ধে দেবো। তো এখনই শেষ হলো আমার 1 পৃষ্ঠা বুক রিডিং। আর এখানেই আমার হ্যাবিট 6 কমপ্লিট। এরপর আমি হ্যাবিট 7 সোশ্যাল মিডিয়া স্ক্রল 5 থেকে 1 ঘন্টা, আর আমার স্ক্রিনশট তোমাদের দেখাবো ফোনের, ঠিক আছে। এরপর হ্যাবিট 8 প্রতিদিন একটি পজিটিভ জার্নাল লেখো। তো এখন আমি জার্নাল লিখবো, ঠিক আছে। তো এখানেই আমার হ্যাবিট 8 প্রতিদিন একটি পজিটিভ জার্নাল লেখো। তো আমি লিখলাম কৃতজ্ঞতার একটি জার্নাল লিখেছি। আর আজকেরই আমার সব হ্যাবিট কমপ্লিট, আর আমি সেটা মার্ক করব। তো আজ আমার সব হ্যাবিট কমপ্লিট হয়ে গিয়েছে। তো সকালবেলা 5টা হ্যাবিটের টিক মার্ক করেছিলাম, তো 3টে হ্যাবিট এখনও করা হয়নি, তো এটা আমি করছি। হ্যাবিট 6 প্রতিদিন বই পড়া। তো এখানে আমি পড়লাম 1 পৃষ্ঠা, তো আজকে কমপ্লিট। তারপরে হ্যাবিট 7 সোশ্যাল মিডিয়া স্ক্রল। আজকের আমি কম করলাম, তো এটাও কন্ট্রোল করলাম, তো এটাও কমপ্লিট। হ্যাবিট 8 প্রতিদিন একটি পজিটিভ জার্নাল লেখো। তো এটাও আমি লিখলাম, তো এখানেও আমার কমপ্লিট হয়ে গিয়েছে। আর এখানে আমার ব্যাড হ্যাবিট লিস্ট। তো এই আজকের আমার খারাপ অভ্যাসগুলো আমি কন্ট্রোল করলাম। প্রথমে আছে মোবাইল ফোন অ্যাডিকশান, তো এইটাকেও আমি আজকে কম করলাম। তারপরে আছে প্রন ও মাস্টারবেশন, তো এটাও কন্ট্রোল করলাম। জাঙ্ক ফুড খাওয়া, তো এটাও আমি কন্ট্রোল করলাম। তারপরে ব্যাড হ্যাবিট 4 গসিপ করা বা সময় নষ্ট করা, তো এটাও আমি করলাম আজকের। আর ব্যাড হ্যাবিট 5 দেরি করা বা অলসতা, এটাকে আমি কন্ট্রোল করলাম। ব্যাড হ্যাবিট 6 ভয় করা, তো এটাকে আমি কন্ট্রোল করলাম। ব্যাড হ্যাবিট 7 অতিরিক্ত চিন্তা করা, তো এটাকেও আমি কন্ট্রোল করলাম। তারপরে ব্যাড হ্যাবিট 8 কনসিস্টেন্সি না রাখা, তো এটাকে আমি কন্ট্রোল করার চেষ্টা করছি। তো এই হলো আমার আজকের ডে 1। তো এই হলো আমার আজকের ডে 1 কমপ্লিট, ঠিক আছে। আর কালকে দেখা হচ্ছে।